কতটা বড় হয়েছিল আগের বারে, আর চোখটা দেখতে পাচ্ছ কতখানি বড়। তার মানে এই থেকে ধারণা করতে পারছো কত বড় মায়ের মূর্তিটা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কামালপুর দুর্গাপুজো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি যে কামালপুর দুর্গাপুজো, সবচেয়ে বড় দুর্গাপুজোর মেন যে জায়গা, সেই জায়গার মধ্যেই দাঁড়িয়ে আছি। আর মেন রাস্তার সাইডেই দাঁড়িয়ে আছি। আর মেন রাস্তায় টোটো ধরে এসেছি আমি, রানাঘাট স্টেশন থেকে টোটো ধরে এসেছি। এই রাস্তা থেকে টোটো আসে। আর সামনে দেখতে পাচ্ছ কামালপুর অভিযান সংঘ, যে 2025-এর সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, তারই এটা একটা বানানো হয়েছিল গেট। যে পুজো হয়েছিল খুঁটি পুজোর দিন, খুঁটি পুজোর গেট বানানো হয়েছিল। আর সামনে দেখতে পাচ্ছ আগের বারের ড্রেস। আমি এখন আছি সেই নদিয়া জেলায় অবস্থিত কামালপুরে, যেখানে আগের বছর সবচেয়ে বড় দুর্গাপুজো হওয়ার কথা হয়েছিল, কিন্তু তোমরা জানোই কিছু কারণের জন্য যেটা হতে পারেনি। এবছর আবার নতুন করে এখানের গ্রামবাসীরা সহ কমিটিরা নতুন করে এবছর সবচেয়ে বড় দুর্গাপুজো যেটা করতে চলেছে, সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। তো সেইখানে আমি এখন আছি, দেখতেই পাচ্ছ। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর এবছর কত বড় করছে আর কি নতুন চমক থাকছে সেটাও বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে সেই আগের বছরের সবচেয়ে বড় মহিষাসুরের মাথাটা, যেটা পুজো হয়নি কিন্তু এখনও সেইটা পড়ে রয়েছে এখানে। আর চার সাইডে দেখতে পাচ্ছ আগের বছরের সমস্ত কিছুই পড়ে রয়েছে চারপাশে। মায়ের সাজ থেকে মায়ের দেহের সমস্ত অঙ্গ কিন্তু এখানে পড়ে রয়েছে চারপাশটা, দেখতেই পাচ্ছ। আর সেই সামনেটাই রয়েছে মহিষাসুরের বড় শরীরটা। তো সেখানকে অবশ্যই আমি যাব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দেই, এইখানটা দেখতে পাচ্ছ যে আগের বারে যে পুজো হয়নি তার জন্য সমস্ত কিছু প্রায় নষ্ট হয়ে গেছে, তবু এখানে পড়ে রয়েছে। আর সামনেটাও অনেক কিছু পড়ে রয়েছে। তো যাব, তার আগে তোমাদেরকে যেটা দেখানোর জন্য আসা, যে এবছর যে পুজোটা হচ্ছে তারই সুবার্তা দিতে চলেছি। তো দেখতেই পাচ্ছ সামনেটাই রয়েছে, দেখতে পাচ্ছ আগে দেখতে পাচ্ছ চারপাশে এত জল জমে আছে, মাঠের সাইডে তো প্রচুর জল জমে আছে। কিন্তু আমি চলেছি সেই জায়গায় 2025-এর সবচেয়ে বড় দুর্গা ঠাকুরের আগমনের জায়গায়। তো দেখতেই পাচ্ছ এখানে খুঁটি পুজো সম্পূর্ণ হয়েছে। আর নিচেটায় দেখতে পাচ্ছ পুজো টুজো করা হয়েছে, সব কাজকর্ম করা হয়েছে। আর এবছর তার মানে তোমরা অবশ্যই দেখতে পাবে যে সবচেয়ে বড় দুর্গা প্রতিমাটা, যেটা আগের বছর এনারা করতে পারেনি। গ্রামবাসীরা অনেক কষ্ট পেয়েছিল, তারই সাথে যারা আসতে চেয়েছিল, যারা অ্যাকচুয়ালি সব জায়গায় ঘুরতে যায়, তো সবচেয়ে বড় তারা দুর্গা প্রতিমা দেখতে চেয়েছিল, তাদেরও খুব কষ্ট হয়েছিল। আর এই পাশে দেখতে পাচ্ছ পুরো জমিন এলাকা, চারপাশে জমিন, চাষ ক্ষেত। তো এখানে চাষবাস করা হয়। আর সামনে রয়েছে এখানে মেন রোডটা। তো মেন রোডটার সাইডেই এই জায়গাটা করা হয়েছে এবং সাইডে প্রচুর জায়গা আছে। তো তবুও কেন আগের বছর প্রশাসন থেকে জায়গার সমস্যার জন্য বন্ধ করে দিয়েছিল সেটা জানি না আমি। আর এই পাশটায় দেখতে পাচ্ছ চারপাশটাই প্রচুর পরিমাণে আগের যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো সাইডে পড়ে রয়েছে। আর এইখানটায় দেখতে পাচ্ছ সেই মায়ের যে হাত, বন্ধুরা কত বড় হাত দেখতে পাচ্ছ আগের বছর, তার মানে কত বড় প্যান্ডেলটা হতো, সেই হাতটা পড়ে রয়েছে। সামনে জল আছে, সামনে যে দেখাতাম আপনাদেরকে, কত বড় হাত দেখতে পাচ্ছ। আর সামনে রয়েছে মায়ের যে শরীরের অঙ্গ, বডি থেকে পাটা দেখতে পাচ্ছ, পাটা কত বড়। আবার একটা হাত দেখতে পাচ্ছ, একটা নখের সমান, তার থেকেও বড়। এবং তার পাশটাই রয়েছে সেই মায়ের যে ছাতির সামনেটা,
দেখতে পাচ্ছ কতটা বড় ছাতিটা। তো এটা হলে হয়তো অনেকটাই বড় হতো, সবচেয়ে এই জন্য এটার নাম দিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। দেখতেই পাচ্ছ বডিটা কতটা বড়। এটা আগের বছর হলে খুব সুন্দর একটা চমক হতো, কিন্তু হতে পারেনি। আর এখানেও একটা পড়ে রয়েছে হাতটা দেখতে পাচ্ছ, এখানেও একটা হাত রয়েছে, এটাও অনেকটাই বড়। আর সেই মায়ের মূর্তিটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা বড় হয়েছিল আগের বারে। আর চোখটা দেখতে পাচ্ছ কতখানি বড়। তার মানে এই থেকে ধারণা করতে পারছো কত বড় মায়ের মূর্তিটা হয়েছে। মায়ের মূর্তির পাশেই রয়েছে আমাদের বিদ্যাদেবী সরস্বতী মা, সেটাও দেখতে পাচ্ছ কতখানি বড় করেছে। তো তোমরা ভিডিওটা দেখে মনে হচ্ছে হয়তো অনেক ছোট মনে হলেও যদি চোখে দেখো কতটা বড় করা হয়েছে তোমরা সেটা বুঝতে পারবে। আর এই পাশটায় সেই মেন রাস্তাটা রয়েছে এবং তারই পাশটায় রয়েছে সেই সবচেয়ে বড় ছাতিটা। বন্ধুরা দেখো আগে, আর হাতগুলো তো দেখতেই পাচ্ছ, আঙুলগুলো তো সবচেয়ে বড় মহিষাসুরের বডিটা পড়ে রয়েছে। তো আমরা এটার সামনে কিছুই নয়, দেখতে পাচ্ছ এই হাতটা দেখতে পাচ্ছ, যে হাতের আঙুলগুলো দেখতে পাচ্ছ কতখানি বড়। আমার হাতটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা বড় করা হয়েছিল। আর আমরা সেই পাশে যাবো, সেই পাশে একটা হাত আছে। আর ছাতিটা বন্ধুরা দেখতে থাকো, ছাতিটা কত বড় করা হয়েছিল। এখানে গলাটা, আর এই পাশে রয়েছে ছাতিটা। আর এখানে মায়ের পা পড়ে রয়েছে, মায়ের যে পাটা পড়ে রয়েছে। আর এই পাশে একটা হাত দেখতে পাচ্ছ, কতখানি বড় হয়েছিল। তো এবছর কি আমরা এর থেকেও বড় দেখতে পাবো? তো অবশ্যই কমিটির দাদাদের সঙ্গে আমি কথা বলবো যে এই এত বড় থেকেও কি আরও বড় আমরা দেখতে পাবো। তারপরে আমরা আরও একটু চলে যাব পেছনের দিকটাকে। তো পেছনের যে মহিষাসুর, এত বড় মহিষাসুর, তার পেছনের দিকটা কী করা আছে। চারপাশে দেখছো বৃষ্টির জন্য পুরো কাদা হয়ে রয়েছে। আর আমি দেখাবো এখন পেছনের দিকটা। তো পেছনের দিকটা দেখতেই পাচ্ছ বানানো হয়েছে অ্যাকচুয়ালি বাঁশ, খড়, মাটি এইসব দিয়ে বানানো হয়েছে। আর এখানটায় দেখতে পাচ্ছ বাঘটার মাথাটা দেখো বন্ধুরা, যে সিংহটা আছে, যে মায়ের যে বাহন সিংহটা দেখো কতটা বড়। মুখটা বন্ধুরা দেখো কতখানি বড় করা হয়েছে। আর এই পাশে চারপাশেই রয়েছে যে আগের বছরের জিনিসগুলো রয়ে গেছিলো, পুরোটাই চারপাশে পড়ে রয়েছে। আর মাঠটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় মাঠ। ও চাষিরা এখানে বলেছিল যে এখানে গ্রামের যেহেতু পূজা, চাষিরা বলেছিল যে হয়তো মাঠটা পুরোটাই হয়তো ছেড়ে দিত, কিন্তু তাও কেন বারণ করেছিল সেটা হয়তো বলতে পারবো না, ওটা কমিটির দাদারাই বলবে। আর এখানে একটা প্যান্ডেল করা রয়েছে, তিরপল ছাপা প্যান্ডেল করা রয়েছে যাতে কাজ সবাই করতে পারে। আর তাহলে আমরা কি এই জায়গায় দেখতে পাবো সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, বিশ্বের সবচেয়ে বড়। আর এ পাশটা আর একটু দেখিয়ে দেই, এই পাশটায় রয়েছে যে ডিজাইনগুলো, যে মায়ের সাইডে এবং মায়ের যে শাড়ির ডিজাইন বলো, বিভিন্ন ডিজাইনগুলো রয়েছে। আর দেখো খালি আঙুলটা দেখো কতটা বড় করা হয়েছে। আঙুলটা এটা হচ্ছে একটা যে কোনো যার হোক একটা আঙুল ছিল, তো আঙুলটা দেখতে পাচ্ছ কতখানি বড় হয়েছে। আর এদিকেও পড়ে আছে হাতের আঙুল সহ শরীরের বিভিন্ন অঙ্গ। আর ওইখানটায় এই যে কাদার মতো দেখতে পাচ্ছ, ওইখানটায় বানানো হয়েছিল মহিষাসুরের যে মেনটা, ওখান থেকে ছাপ তুলে ওগুলো বানানো হয়েছে। মহিষাসুরের নয় বন্ধুরা, এটা ছিল সিংহ। আই থিঙ্ক সিংহের যে কাদার যে তৈরি করা হয়েছিল এটাই মেনলি ছিল, ওটা থেকে ছাঁচ তুলে ওখানে রাখা হয়েছে। আর চারপাশটা দেখতেই পাচ্ছ। তো এবছর খুঁটি পুজো হয়েছে, আমি এটা জানতে পেরে এখানে এসেছি ভিডিও করতে। আমি অনেক দূর থেকে এসেছি, তোমরা তো অবশ্যই জানোই